আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদের সবার একটি কথা, হুজুর ইমানদার কারা? সামনের কাতারে যারা আছে তারা ইমানদার, নাকি মাঝখানে কাতারে যারা আছে তারা ইমানদার, নাকি পেছনে সবার পিছে পিছে যারা আসে এসে দাঁড়ায় থাকে জায়গা পায় না ওরা ইমানদার, নাকি উপর তলায় যারা আছে তারা ইমানদার? কে ইমানদার হুজুর একটু বলেন। সবার জানার ইচ্ছা হয় কিনা? সবার যদি ইচ্ছা হয় তাহলে কানটা খাড়া করে শোনেন। ইমানদার বিষয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জিন্দেগিতে ইমানদার কারা? আমরা তো ইমানদারদেরকে চিনতে পারতেছি না, কারণ ইমানদার হওয়ার পরেও আপনার সাথে যুদ্ধের ময়দানে যায় নাই, কিন্তু মসজিদে নববীতে নামাজ পড়েছে, একামত দিয়েছে, এমনকি আপনার মতো করে জুব্বাও বানাইছে, আপনার মতো করে লাঠিও ব্যবহার করেছে। এদের নাম হলো এরা মুনাফিক। এরাও সামনের কাতারে, এরাও মাঝখানের কাতারে, কিন্তু ইমানদার কারা? নবীজি তৎক্ষণাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, ইমানদার হলো তারা যাদের ভালো কাজে তৃপ্তি দেয়, মন্দ কাজে কষ্ট দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো কাজে কি দেয়? তৃপ্তি দেয়। একসাথে বলেন, ভালো কাজে তৃপ্তি দেয়, মন্দ কাজে কষ্ট দেয়। এই যে দুইটি কথা বললাম, এখন আমি যদি এটার ব্যাখ্যা করি লং টাইম সময় অনেক চলে যাবে না, শর্ট সময়ে আমি আপনাদেরকে বলে দিলাম। আবু বকর যখন প্রশ্ন করলেন, আল্লাহ রসুল বলে দিলেন যে ইমানদারদের পরিচয় হলো ভালো কাজে সে তৃপ্তি, মন্দ কাজে কষ্ট। এইটাই হলো ইমানদারদের পরিচয়। এবার পরপ্রেক্ষিতে আরেকটা আলোচনা এসেছে, তাহলে এটা হলো ইমানদার, এদের সাথে রাখতে হবে বন্ধুত্ব। আর আমরা রাখি কার সাথে বন্ধুত্ব? যে ভালো কাজ দেখলে যা চুলকানি আসে, অ্যালার্জি বাড়ে, হাই প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, ওই সমস্ত ব্যক্তিদের সাথে সুসম্পর্ক, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে আন্তরিকতা আর মহব্বত তৈরি। মনে রাখেন, ওই সমস্ত ব্যক্তিদের সাথে যদি আপনি সুসম্পর্ক রেখে দুনিয়ার জিন্দেগিতে সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা হতে চান, বিচারপতি মালিকের দিকে আরেকবার তাকান। কয়বার? আরেকবার দেখেন, তাহলেই বুঝতে হবে যে আপনি কত নম্বর লোকের কাতারে চলে গিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ইমানদারদের দায়িত্ব মানে বন্ধুত্ব তৈরি করতে চাইলে সকল প্রকারের প্রতিবন্ধকতাকে সরে ফেলে দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়ার জিন্দেগিতে যতদিন বাঁচব ততদিন 3 জনের সাথে আমি বন্ধুত্ব রাখবো। আর এই 3 জনের সাথে বন্ধুত্ব করলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এদের কোনো ভয়ও নাই, এদের কোনো চিন্তাও নাই, আমি আল্লাহ এদের জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, ইমানদারদের একটি সংজ্ঞা দিয়ে দিলাম। ভালো কাজ দেখলে তৃপ্তি, মন্দ কাজ দেখলে কষ্ট দেবে, এটাই হলো ইমানদারদের 1 নাম্বার সংজ্ঞা। আর একটা হাদিসে রাসূল বলেছেন যে 4 জন ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব করবা, আর কোন মানুষের সাথে বন্ধুত্ব করবা না। দুনিয়াতে যদি সম্মানের সাথে বাঁচতে চাও, দুনিয়াতে যদি ইজ্জতের সাথে বাঁচতে চাও, সম্মান পাবে কিন্তু বিলম্ব আসতে পারে, তারপরও তুমি কিন্তু সম্মানের সাথে বাঁচবা। এবং আখিরাতে বৃহত্তম একটি সময়ের জন্য যদি তুমি সুখ শান্তি পেতে চাও, 4 জন ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখবা। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রাসূল, 3 নাম্বার হলো ইমানদার সাদিক, আর 4র্থ নাম্বার হলো আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া কারা? আমার ভাইয়েরা, কোরআন নাজিল হয়েছে রাসূলের উপরে। আল্লাহ রাসূল কোরআনটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছা দিয়েছেন, তারপর দিয়েছেন সাহাবায়ে কিরাম।
তারপরে দিয়েছেন তাবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আনবিয়া ইকরাম থেকে শুরু করে নিয়ে বর্তমান পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমানদের ঘরে ঘরে, মুসলমানদের কানে কানে যারা আল্লাহর দ্বীনের দাওয়াতটা পৌঁছায় দিচ্ছে, এরা হলো আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, এরা হলো নবীদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ নাম্বার, আখিরাতে মুক্তি চাইলে, দুনিয়াতে শান্তি চাইলে ওলামায়ে দ্বীন, হক্কানি আলিম ওলামাদের সাথে আপনাদের সুসম্পর্ক রাখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের সাথে সুসম্পর্ক রাখলে আমাদের উপকার কি? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখলে, আমি নবীর সাথে সুসম্পর্ক রাখা 1,24,000 পয়গম্বরের সাথে সুসম্পর্ক রাখার একই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে, ওই রকম তোমাদেরকে সম্মানিত করবে। আর একবার বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা নবীর চতুর সাইড দিয়ে বসে বসে ক্রন্দন করতেছে। এখন তো ওই সময় সাহাবারা নবীজির বিদায় লগ্নে ক্রন্দন করতেছে, নবীজি চলে যাবেন, মানে তাদের বিয়োগ বেদনায় তারা ক্রন্দন করতেছে। আর বর্তমান মানুষ ক্রন্দন করে অন্য কথায়, বর্তমান মানুষ কষ্ট পায় অন্য কারণে। নবীকে গালি দিলে, নবীর সাথে বেয়াদবি করলে, ইসলামের সাথে বেয়াদবি করলে মানুষ ক্রন্দন করে না। নিজের স্বার্থ এবং নিজের ব্যক্তিত্বের সামান্য একটু ক্ষয়ক্ষতি হলে, কষ্ট পাইলে মানুষ বিয়োগ বেদনায় কান্নাকাটি করে, উশৃঙ্খলার বিশৃঙ্খলা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবারা, তোমরা কেন কাঁদিচ্ছ? কি কারণে কাঁদো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ক্রন্দন করি এই জন্য, আপনাকে দেখলে চোখের গুনাহ মাফ হয়ে যায়, আপনাকে দেখলে আমরা তৃপ্তি পাই, আপনার সাথে চলাফেরা করলে আল্লাহ খুশি হয়, আপনার সাথে খানা খাইলে আল্লাহ বারাকা দিয়ে দেয়, কিন্তু আপনি চলে যাবেন, আমাদের আর কে এইরকম তৃপ্তি, আনন্দ, গুনাহ মোচনের ব্যবস্থা করে দিবে? এই বিয়োগ বেদনায় আমরা কান্নাকাটি করি। আল্লাহ রাসূল সাহাবাদেরকে সান্ত্বনা দিলেন। এই হাদিসটা বর্ণিত হয়েছে বুখারী শরীফের ভিতরে। আমার ভাইয়েরা, নবীজি সাহাবাদেরকে সান্ত্বনা দিয়া বললেন, আমার সাহাবারা, দুনিয়াতে আমি থাকবো না, কারণ আমারও মেয়াদ শেষ এই দুনিয়াতে থাকার, কিন্তু নবুয়তের মেয়াদ কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ আল্লাহ পাক যতটুকু করে নেওয়ার দরকার ততটুকু আমি কাজ করলাম। এখন আমার বিদায় বেলা, চলে যেতে হবে। একটা বার রাতের বেলা ইস্তেখারা করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি 60 বছর হায়াত পাইলেন, 40 বছর, 50 বছর হায়াত পাইলেন, নিজের জন্য কতটুকু করলেন? দেশের কল্যাণে কতটুকু করলেন? আর আপনার প্রতিবেশী, আপনার নেতা কর্মীদেরকে খুশি রাখার জন্য কতটুকু করলেন? আল্লাহর দ্বীনের জন্য কতটুকু করলেন? ইজাদা আদলহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা বিষয়ে হিসাব দিতে হবে। পার দিতে পারবেন না। সালমান এফ রহমান বলছে, আমি একাই করি নাই, আমার সাথে আরো 4 জন ছিল রে ভাই। আহারে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কার সাথে বন্ধুত্ব করেন? একটাবার বিবেক, এই বিবেকের দরজাটা খুলে দেন। একজন মন্ত্রী আর একজন মন্ত্রীকে বলতেছে, আমাকে ধরেন, ওনাকে ছাড়েন কেন? ওনাকেও ধরে নিয়ে যান। আহারে বন্ধু, কোথায় গেল তোমার বন্ধুত্ব? কোথায় গেল তোমার সম্পর্ক? তোমার ছেলে মেয়ে তোমার পক্ষে থাকবে না কলিজা। আমার কথা নয়, আমার আল্লাহর কথা, আমার কথা নয়, আমার রাসূলের কথা। কেউ থাকবে না তোমার সাথে, থাকবে শুধু কোরআন, থাকবে শুধু কোরআন, থাকবে শুধু কোরআন, থাকবে শুধু কোরআন রে।
এই কথাই বুঝাচ্ছি, পুরা একটা বছর হয়ে গেল। এই কথাই বুঝাইতে গিয়ে কত আলেম ওলামারা ফাঁসি রশিতে ঝুলিয়ে মারা হলো রে। এর বাহিরে আমাদের কোনো কথা নাই, এর বাহিরে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, এর বাহিরে আমাদের কোনো প্রকারের রাজত্ব দখল করার কোনো স্বপ্ন নাই। স্বপ্ন শুধু একটাই, আমার চোখের সামনে আপনি আগুনে ঝাঁপ দিচ্ছেন, আপনাকে যদি আমি না বাঁচাই। আমার চোখের সামনে আপনি নদীর পানিতে ঝাঁপ দিয়ে ভেসে চলে যাচ্ছেন, আপনাকে নিষেধ করতেছে আমি, এটাই কি আমার অপরাধ? এই অপরাধে এই বলার কারণে আবু জেহেল রসুলকে দেখতে পায় নাই, উমাইয়া দেখতে পায় নাই। আবু জেহেল ও উমাইয়া, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা রসুলকে দেখতে পায় নাই। মূসাকে ফেরাউন দেখতে পায় নাই, ইব্রাহিমকে নমরুদ দেখতে পায় নাই। আমার যে শত্রু এখানে তৈরি হবে না, আলেম ওলামাদের শত্রু যে তৈরি হবে না, এই কথাটা কিন্তু সত্য না। হক কথা বললে, নবীজির পক্ষে কথা বললে, কোরআনের হক কথাগুলো বললে এদের শত্রু তৈরি হবে, তবে ইমানদারদের ইমান বৃদ্ধি পাবে আর শত্রুতাও তৈরি হবে। আর এই শত্রুগুলো যদি বুঝতে পারতো হুজুর নিজের কথা কয় না, আল্লাহর কথা কয়, কোরআনের কথাগুলো বলে, কতই না ভালো হতো। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিত, আল্লাহ যেন তাদেরকে জ্ঞান বিবেকের দরজাগুলো উন্মুক্ত করে দেয়। বলেন আমিন। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বসেছিলাম, সাহাবারা বসেছিলাম, বলতেছে আল্লাহ রসুল বলতেছে, বাবা আমি চলে গেলাম, কিন্তু তোমরা যাদের মুখের দিকে তাকাবা, যাদের কথাগুলো শুনবা, যাদের সাথে সুসম্পর্ক রাখবা, ওই ব্যক্তিদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাথে ওঠা বসা করা, তাদের মন জয় করা, তাদের সাথে তোমরা বন্ধুত্ব স্বরূপ আচরণ করা। আমি মুহাম্মদ, আমি হিজরতকারী, আমি মদিনার প্রেসিডেন্ট, আমার সাথে সম্পর্ক রাখা একই পরিমাণ সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমপি কে পায় নাই, মন্ত্রীকে পায় না, কিন্তু পাইছে তারা ড্রাইভারকে। তার মানে ড্রাইভার ধরলে যেমন এমপির সন্ধান পাওয়া যাবে, পিএস ধরলে মন্ত্রীর সন্ধান পাওয়া যাবে, তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, নবী রাসূলের যে সমস্ত আওলাদ আলেম উলামা, তাদেরকে ধরো, আল্লাহ রসুলকে পাওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভুল বোঝার অবকাশ নাই। আমি হাত পাকিয়ে কারো কাছে হাদিয়া চাই না, চাওয়ার কোনো অভ্যাস নাই। আমি এই ধরনের প্রায় 15-16 বছর হয়ে গেল এই আল্লাহ পাক এই ধরনের চেয়ারে বসায় কথা বলার আমাকে সুযোগ দিয়েছে। আজ পর্যন্ত মুসল্লিদের কাছ থেকে কোনো অভিনয় করে, মন জয় করে টাকা পয়সা আদায় করা, এই ধরনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা কোনো মানে আমার কোনো সময় আসে নাই, সামনের দিনেও ইনশাল্লাহ নিয়ে আসবো না। তবে আমার সবচাইতে বড় যে দোষ, সবচাইতে বড় যে অপরাধ, সেটি হলো আল্লাহর কোরআনের হক কথাগুলো বেছে বেছে আমি বলি। সম্মানিত ভাইয়েরা আমার, এই অপরাধে নবী রাসূলেরা, এই অপরাধে ওলামায়ে দ্বীন, হক্কানি আলেম ওলামারা ফাঁসি রশিতে ঝুলে জেল জরিমানায় তারা অপমান অপদস্থ করার জন্য রাষ্ট্রীয় শক্তি এবং সমাজের প্রভাব প্রতিপত্তি ব্যক্তিগুলো করেছে। তাদেরকে যদি করে, তাহলে আমার মতো ছোট্টখাটো খতিবদের উপরে বালা মুসিবত আসা, এটা বড় ধরনের কোনো কথা নয়, এটা একটা স্বাভাবিক বিষয়। আর এগুলো কথা বলতে গেলে একটু ধাক্কা আসবেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ইকরাম, সূরা মাঈদা থেকে আলোচনা করছি। তাহলে কয় ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে হবে? প্রথম বলা হয়েছে 3, পরে বলা হয়েছে 4। এই 4 জন ব্যতীত কোনো ব্যক্তির সাথে সুসম্পর্ক তৈরি করা যাবে কিনা? আল্লাহ পাক বলেছেন,
ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া উলাইকা হুমুর রাকিউন। চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার, ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করতে চায় জমিনে। কি প্রতিষ্ঠা করতে চায়? একসাথে বলেন কি? যারা নামাজ প্রতিষ্ঠা করতে চায় সমাজে, তাদের সাথে পঞ্চম নাম্বার তোমাকে সুসম্পর্ক রাখতে হবে। ষষ্ঠ নাম্বার আল্লাহ পাক বলেছে ওয়াইতুনা যাকাতা, যারা যাকাত মানুষের কাছ থেকে আদায় করে মানুষের ভিতরে সচ্ছলতা তৈরি করবে। মানুষ অর্থনৈতিক দুর্বলে থাকবে না, টাকার জন্য কোনো ব্যক্তির গোলামি করবে না। এই ধরনের কাজ থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে এসে অর্থনৈতিক স্বাবলম্বী যারা করবে, ওদের সাথে তোমার সুসম্পর্ক রাখতে হবে। ওইটার নাম হলো যাকাত। এই যাকাতকারীদের সাথে ষষ্ঠ নাম্বারে তোমার সম্পর্ক রাখতে হবে। আমার ভাইয়েরা, সপ্তম নাম্বার আল্লাহ পাক বলেছেন ওয়াহুম রাকিউন। সপ্তম নাম্বারের কথা আল্লাহ পাক বলেছেন যারা রুকু সেজদা করে এই সমস্ত মানুষের সাথে সুসম্পর্ক রাখো। এক নাম্বার আল্লাহ, বন্ধু হবে কে? জোরে বলেন কে? দুনিয়ার কোনো মানুষ আগে না, কোনো নেতা আগে না, কোনো ব্যক্তি আগে না, কোনো অর্থনৈতিক ব্যক্তি আগে না, কোনো ব্যক্তি কোনো কেউ না। সর্বপ্রথমে এক নাম্বার আল্লাহর সাথে আগে বন্ধুত্ব তৈরি করতে হবে। দুই নাম্বার রাসূল। এবার তিন নাম্বার কার কথা বলেছিলাম মনে আছে? তিন নাম্বার ইমানদার, আর চার নাম্বার হলো আলেম উলামা, পাঁচ নাম্বার যারা নামাজ প্রতিষ্ঠা করে, ছয় নাম্বার যারা যাকাত দেয়, সাত নাম্বার যারা রুকুকারী। এই সমস্ত রুকুকারীদের সাথে তোমরা সুসম্পর্ক তৈরি করবা। এর বাহিরে আর কারো সাথে তোমাদের সম্পর্ক রাখা যাবে না। যদি রাখো বিপদের সীমা রইবে না। আজ দেখতেছো ভালো, কাল যে তোমার জীবনটা হয়ে যাবে কালো। কথাটা কার? একসাথে বলেন। সম্মানিত ভাইয়েরা, শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবা, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম। হে ঈমানদার, ওই যে তোমরা 7 জনের সাথে বন্ধুত্ব তৈরি করলা, এদের সাথে বন্ধুত্ব তৈরি করার পরে এরপরে আল্লাহ পাক বলেছেন লা তাত্তাখিযু, খবরদার আর কাউকে তোমরা গ্রহণ করিও না। বুঝাইতে পারলাম? আমার ভাইয়েরা, আজকের আলোচনাটা একটু বোঝেন, মেহেরবানি করে বোঝেন। বুঝাইতে পারলাম? আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, আর কাউকে তোমরা গ্রহণ করিও না। ঈমানদার, এই 7 জন ব্যক্তি তোমার বন্ধু হবে, এর বাহিরে আর কাউকে তুমি গ্রহণ করবা না। তারপর আল্লাহ বলেছেন আবাআকুম, তোমাদের বাপ এবং দাদাও যদি হয়, ওর সাথে তুমি সম্পর্ক তৈরি করো না। তোমার বাপ দাদা যদি ইসলামের বাইরে হয়, রাসূলের বাইরে হয়, আলিম ওলামাদের বাইরে হয়, মসজিদ মাদ্রাসার বাইরে হয়, নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি সে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, ওর তুমি বন্ধু হইও না। হে ঈমানদার, লা তাত্তাখিযু, তাকে তুমি গ্রহণ করিও না। প্রয়োজন হলে তোমার আব্বাকেও তুমি ত্যাগ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইখওয়ানাকুম, এবং তোমার ভাইকেও তুমি ত্যাগ করো। আউলিয়াকুম, বন্ধুরূপে গ্রহণ করিও না। এদেরকে খবরদার বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমার ভাই, তোমার বাপ, দাদা, এদেরকে তুমি বন্ধুরূপে গ্রহণ করিও না। বন্ধু হবে মুসলমানের কয়জন? 7 জন। জোরে বলেন কয়জন? 7 জন ব্যতীত আর কারোর সাথে বন্ধুত্ব থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকার জন্য, সম্মানের সাথে আখিরাতে মুক্তির জন্য এই 7 শ্রেণীর ব্যক্তির সাথে সুসম্পর্ক, বন্ধুত্ব যেন আল্লাহ পাক রাখার তৌফিক দান করে দেয়। বলুন আমিন। সৎসঙ্গে জান্নাতে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখনো সময় আছে, যদি শিক্ষা না নেন তাহলে আবারও আপনি ওই কালামানিকের মতো, সালমান এফ রহমানের মতো অপমান অপদস্থ হবেন। আমার ভাইয়েরা, বাংলাদেশের প্রধান একজন অর্থনীতিবিদ, অথচ তাকে লাগাইছে হচ্ছে
ছাগলের দড়ি, এর মতো বেইজ্জতি আর হতে পারে কি? এর চাইতে সাধারণ রিক্সা চালক অনেক সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? এমন কারোর সাথে বন্ধুত্ব কইরেন না। আইন মন্ত্রী বলছিল আমাকে ধরেন, ওই যে ওটাকে নিয়ে যান। এমন কারোর সাথে বন্ধুত্ব তৈরি করেন না। তার সাথে বন্ধুত্ব তৈরি করেন যার সাথে আল্লাহ আছে, রসুল আছে। তিনি কখনো আপনাকে ছাড়বে না, আপনাকে নামাজে নেবে, হালাল হারাম থেকে বাঁচাবে, সর্বশেষ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই টার্গেট নিয়ে আমাকে সহ আমার মুসল্লিদেরকে এই 7 শ্রেণীর ব্যক্তির সাথে সুসম্পর্ক রেখে বাকিটা জীবন চলার তৌফিক দান করে দেখ। বলুন আমিন। একসাথে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।